আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এই জায়গায় রুম খালি আছে? আছে। ভাড়া কিরম কি? এক এক রুম তো এক এক ভাড়া, সবচেয়ে নিচে যেটা ওটা হলো 300 টাকা। আচ্ছা 250 টাকা দিব না, নামটা লেখেন। 250 কোনো রুম ভাড়া নাই। আপনি চাইলে 250 পারবেন, লেখেন না। আরে বাবা, এটা মাছের বাজার না, মুলামুলি করো না তো। কাকা আপনার কথাও রাখলাম, আমার কথাও রাখেন। 280 টাকা দিলাম, দেন। পারবেন, আপনি পারবেন। তুমি একটা মানুষ কাকা আবার কি? আমি যে আপনার 20 টাকা কম দিছি, আপনি আমার চেষ্টা ভাবতেছেন না? আমি কিন্তু চেষ্টা না, কি করুন, চাকরি লইয়ে ঢাকাইছি। আম্মায় অল্প করে টাকা দিয়ে পাঠাইছি। চাকরি পাওয়ার আগ পর্যন্ত এটা দিয়ে চলতে হইব। চাকরিটা যখন আমার হয়ে যাইব, প্রথম মাসে বেতন দিয়া আপনারা নিয়ে ভালো এক জায়গায় খামু নেই। ঠিক আছে। আমার নামটা মনে রাখে, নাসির ফরম মাদারীপুর। হ্যালো আম্মা, আমার শুনতেছো? শুনতেছি। হাত মুখ ধুইয়া রুমের ভিতর ঢুইকা তারপর তোমারে ফোন দিছি। আম্মা রুমটা অনেক সুন্দর, বাথরুম আছে রুমের ভিতরে। এত টাকা খরচ করা দরকার আছে? এর চেয়ে কমে তো আর পাই নাই আম্মা। আচ্ছা দেখ, আল্লাহ ভরসা, এক রাতেরই তো ব্যাপার। আম্মা ওই যে কালকে 11টায় ডাকছে, 11টায় যাওয়ার আগে আমি ফোন দেবো। ঠিক আছে বাবা, নামাজ মিস দিস না বাবা। ঠিক আছে না? স্যার রাতের খাবার ভর্তা কত? ভর্তা 15 টাকা, ডাইল? ডাইল 10 টাকা। একটা ভর্তা দেন, একটা ডাইল দেন, আর 2 প্লেট ভাত দেন। ঠিক আছে। আপনার কালকে কইছিলাম না আজকে আমার ইন্টারভিউ আছে, একটু পরে ইন্টারভিউ। আপনাকে জায়গা থেকে খুব ভালো লাগছে, মনে হয়েছে নিজের ঘরেই আসলাম। দোয়া করে আম্মাই কইছে যাওয়ার সময় আপনার কাছে দোয়া লই যেত। তোমার লেগে দোয়া আমার সব সময়। চাকরি করবা, থাকবা কই? অফিসে খালি কি 3 বেলা খাওয়ানো আছে, সকালে দুপুরে রাত। চা যখন খুশি তখনই খেতে পারবো। চা তো আমি বানাবো, বুঝছেন না? তাহলে আল্লাহর নাম নিয়ে বাইরো। এই দাঁড়ান, কই যান? ওই যে 5 তলায় যে ভিসা অফিস আছে না, ওই জায়গায় আমার ইন্টারভিউ। 5 তলা ভাগ্যা গেছে। ওই কোম্পানি বাটপার, ওই কোম্পানির মালিক বাটপার। গতকালকে পুলিশ আইছিল, সবাইরে ধরে নিয়ে গেছে। মালিক তো সবচেয়ে বেশি বাটপার। আল্লাহর বিচার আল্লাহ করছে। ভাই আমার চাকরি। আপনার চাকরি যদি এতই দরকার হয়, মালিকের থানা থেকে ছাড়াই নিয়ে এসে চাকরিটা নিয়ে নিতে পারে। ভাই একটু বুঝেন, আমার টাকা শহরে কেউ নাই। জানতো সরে কোম্পানির লোকজন আসবে, এই অবস্থায় দেখলে আমার চাকরিটা চলে যাবে। ভাই এই মিয়া সরেন, আমি আছি আমার সংসার নিয়ে, আপনি আছেন আপনার চাকরি নিয়ে। যান মিয়া সরেন। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাদিনে একটা বার তো ফোন দিলি, তোর চাকরি কি হয়েছে বাবা? হয় নাই। তাইলে এখন কি করবো আমরা বাবা? আমরা ঘরটা তো লইয়া যাইবো। না না আম্মা, চাকরি হইছে। ওই হইছে কি, আমি তো একটু বেশি শিক্ষিত, এসএসসি পাস করছি না। মালিক আমারে কইছে কি, আপনি আমাদের যে প্রধান শাখা, সেই প্রধান শাখায় বসে, এখানে দরকার নাই। পরশুদিন জয়েনিং, আজকে থেকে চাকরি শুরু না আমার, পরশুদিন থেকে চাকরি শুরু। আল্লাহ রহম করছে বাবা। চাচা চাকরিটা হয় নাই। কি কও? কোম্পানির মালিক নাকি বাইকে গেছে। অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম কাকা, সারাদিন কিছু খাই না। কি করবো, কই যাবো, কার কাছে থাকবো, কিচ্ছু বুঝতেছি না। আমার ঢাকা শহরে আপনি ছাড়া কেউ নাই কাকা। আপনি আর আপন চাচা লাগে, একটা ব্যবস্থা করে দেন। যে কোনো কাম দেন আমি করতে পারবো কাকা। ঘর ঝাড়ু থেকে শুরু করে ঘর মোছা, যে কোনো কাম আপনি দেন আমি করতে পারবো কাকা। একটা ব্যবস্থা আমার করেন না। তুমি ছেলেটা খুব ভালো, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা আমার নাই। চাকরি দেওয়ার ক্ষমতা এই হোটেলে আছে একমাত্র এই হোটেলের মালিক হক স্যার। আমি পারি তার কাছে তোমার নিয়ে যাই। তুমি যদি তারে যদি বুঝাই কইতে পারো, তাহলে একটা চাকরি সে দিতেও পারে তোমার। আপনি একটু হক সাহেবের কাছে মানে নিয়ে যাবো, আমি গিয়ে তার পাও ধরে বুঝাই কোয়া নেন না। কে? স্যার আমি শাহিন স্যার। আমি তো এখন ব্যস্ত আছি, একটু পরে এসো। এখন কি? স্যার একটু দরকার আছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আসো। আসেন। স্যার এই ছেলেটা নাসির। শোনো বাবা, আমার ভোটটা দিও। আমি মানুষ খারাপ না। স্যার ও তো ভোটার না, ও খুবই গরিব ছেলে স্যার। ও খুব বিপদে পড়ে আপনার কাছে আসছে স্যার, একটা চাকরির জন্য। স্যার আমি স্যার গ্রাম দিয়েই স্যার, আমার কেউ নেই স্যার, আমার মা অসুস্থ স্যার। স্যার আমার একটা চাকরির দরকার স্যার, স্যার একটা চাকরির ব্যবস্থা করেন স্যার। ঠিক আছে, আসো। দাঁড়া, আমার এখানে তো আপাতত কোনো কাজকর্ম নাই। আমাদের এখানে একটা মেয়ে কাজকর্ম করে, রান্না বান্না করে। তুমি ওরে বাজার সদাই করে এটা ওইটা সাহায্য করতে পারবা কাজে? কি করবা? আসমা চাচা, হইলো নাসি, আজ থেকে ও তোর লগে কাজে সাহায্য করবে। হ্যাঁ আমার লগে কি কাম করবো? এই পাখের ঘরে মায়া মাইশের লগে? আপনি কি বাবুর্চি? না 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 বাবুর্চি না। আরে তুই যে রান্নাও করস বাজারও করো, তোর কষ্ট হয়ে যায় না? কত পরিশ্রম হয়। ও আজ থেকে তোরে বাজারে সাহায্য করো। তেলে তোর বাজার করা হইলো না, তুই শুধু রান্নায় মনোযোগ দিলি, তোর পরিশ্রমও কম হইলো, কষ্টও কম হইলো। বুঝছ? এই ভাই একটু বাইরে যান, ওনার লগে আমার প্রাইভেট কথা আছে। এই যে ধরে লই আইছি না রে, বাজার তো করবো কইতাছেন। বাজার টাকা মালে তখন কি করবেন? ও খুব সহজ সরল পোলা, গ্রাম থেকে আইছে, চাকরিটা খুব দরকার। আর তাছাড়া আমাকে হক স্যার ওর এই চাকরিটা দিছে। হক স্যার কইছে তাইলে কি আমার কি টে মারলে আপনাকে টে মারবো? ও ভাই এনে তাহলে কি আজকে থেকে কাজ শুরু করবো? আজকে থেকে এই ধরেন বাজার লিস্ট। আর শুনেন ভাই, এই বাজারে কোন সবজি কত টাকা, কোন মাছ কত টাকা, সেটা কিন্তু আমি জানি। এমনকি একটা চালের দাম কত সেটাও কিন্তু আমি বুঝি। বুঝছেন? ঠিক আছে, যাইতে পারেন। এই যে বাজার লিস্ট দেন। টাকা, এই যে লিস্ট। বাজার তো সবই করছে, টাকা ফেরত দিল কেমনে? এই আপনি এত কম দামে বাজার করলেন কেমনে? আমি যে দামে বাজার করি আপনি এর চেয়ে কম দামে কিনছেন, 150 টাকা কমে কিনছেন, তাও আবার সবকিছু ফ্রেশ। কেমনে কিনলেন এত কম টাকায়? আপনারা মাইয়া মানুষ তো গায়ে জোর দিয়ে দামাদামি করতে পারেন না, উল্টা পাল্টা বুঝাই দেয়। আর আমরা পোলারা জোর দিয়ে দামাদামি করতে পারি, এই জন্য কমে আনছি। বড় তো হয়েছি গ্রামে, কোনটা তাজা আর কোনটা তাজা না এটাই তো দেখে বড় হয়েছি না, এই জন্য আনতে পারছি। দেখলে কিন্তু বোঝা যায় না আপনি এত কাজের। আমার দেখলে সবাই এরকম উল্টা পাল্টা ভাবে, কিন্তু এই মানুষটা ভালো। ঠিক আছে কাজ করেন, আপনার দিয়ে তোমার লাভই হইতেছে। খারে আছেন কেন? যান, কাজ তো শেষ আপনার। ও
একটা মিথ্যা কথা কইছি, আমি মানুষ ততটা ভালো না। 20 টাকা মারছিলাম। ওকে আমি নাসির from মাদারীপুর। জি। আপনার রান্নার প্রশংসা করতে আসছি। এরকম রান্না আপনি করতে শিখছেন? শিখি নাই, এমনি এমনি হয়েছে। এরকম রান্না কখনো খাইনি, এরকম মিথ্যা বলবো না। খাইছি, তবে আম্মার হাতে। ঢাকা আসার পর থেকে তোর আম্মার হাতে রান্না খাইতেছিলাম না, কেমন জানি স্বাদ পাইতেছিলাম না। হঠাৎ করে মনে হইলো আম্মাই রান্না করে পাঠাইছে। আম্মার অবশ্য বলছি আপনার কথা। আম্মা জিজ্ঞাসা করতে আপনি কেমন আছে, আমি বলছি সে ভালো আছে। খালামারে আমার সালাম দিয়েন। ফোনটা ধরি। জি অবশ্যই। ম্যানেজার যাই যান। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এ কি এত তাড়াতাড়ি পড়লেন? বাজার করলেন কখন? গেলেন আর আইলেন? এখন তো সব বুঝতে হয়ে গেছে, খোঁজাখুঁজির কিছু নাই। যাই আর আনি লিস্ট। লিস্ট লাগবো না, হয়েছে আপনি জান গা। আরেকটা জিনিস, কি এটা? কি সারপ্রাইজ। হ্যালো, বলো। শোনো, মাস্টার্স তুমি লন্ডনে এসে করো, সব ব্যবস্থা করা আছে। ও তোমায় কতবার বলছি তোমার সেকেন্ড ওয়াইফ যেখান থাকে সেখান থেকে যাওয়ার কথা বলবো না। তোমার মা মারা যাওয়ার পর আমার কি করার কথা ছিল? তুমি কি চেয়েছিলে? আমি সারা জীবন একা থাকবো? বারবার তোমাকে একই বিষয় বোঝানোর মতো একই কথা বলছো বারবার। কি কথা বলছো না কেন? হ্যালো, বখাটে তো বাসার রুম নেই ওর দুয়াটা আছে এরকম মানে দুয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। তুই কি প্রেমে পড়ছিস? যাই না, ও প্রেমে পড়ে না, প্রেম ওর উপরে পড়েছে। গতকাল প্রথম দেখা, আজকে ম্যাচিং ম্যাচিং, বলেছিলাম না প্রেমে পড়েছে। বন্ধু দোলা লেগেছে বন্ধু, ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া, উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে বন্ধু। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু, অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স ও পদার্থ বিজ্ঞান বন্ধু। ফিজিক্স হচ্ছে একটা টাফ সাবজেক্ট, আবার ভেরি ইজি সাবজেক্ট। কঠিন ভাবলে কঠিন। আর কি ব্যাপার নাকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সটা মানে ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হবো নাকি। তো আর ফ্যাকাল্টিতে স্যার আপনার উপরে কোনো টিচার নেই, চাচ্ছিলাম যে শোনো, শিখো কিছু। তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দাও আর কি। ঠিক আছে, কামিন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা বইয়ের থেকে দেখে নেব, আবার সে নোটস। কথা আমি তো কিছু বখাটে ছেলের কথা বলেছিলাম না, এটা এসে বখাটে ছিল। কি বলিস? উনি তো স্টুডেন্ট পলিটিক্স করে আর ওনার নাম হচ্ছে রকি। কলেজের সবাই ওনাকে রকি ভাই বলে ডাকে। আরে আমার কম্পিটিটর, শুনলাম তুই একেবারে অনার্সে ক্লাস শুরু করছিস। করলাম তো। তো তুই আমার জুনিয়র হয়ে গেলি না? শোন, আমায় ভাই বলে ডাকিস। এত ঘুমে আসি বুঝছিস, ডিস্টার্ব করিস না। কিন্তু আমার তা ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া, ঝামেলা হলে আমাকে বলবো। আপনাকে কেন বলবো? এমনি বলবা, বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করে। ইস শখ হচ্ছে। এই চল। কি হচ্ছে? ভাইয়া, মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? আমি জানতামই না, কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না। কি ধরনের কথা? অ্যাটলিস্ট কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? হ্যাপি বার্থডে। সবাই তখন গিফট নিয়ে আসে। গিফট লাগবে না। হেই, তোমাকে তো খুঁজতেছিলাম। কেন ভাইয়া? আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাত কেন অনেক ভালোবাসে। আপনি আমার হাত ছাড়েন। হাত ছাড়েন। প্রবলেম কি? ও তাহলে চড় মারছে।
ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার তোকে একটা কথা জিজ্ঞাসা করি, তুই কি রকি ভাইকে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে না? মায়াবী মানে কিছু না, হাসছিস কেন? মায়াবীকেই ভালোবাসা যায়। তুমি না একটু চুপ থাকো, চলো। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘাট সকাল থেকে সন্ধ্যা। আর পথর আত্মনের আয়নাতে ইশারা করতে পারবো, চাইছি একটু তখন পারবো। তখন তোকে হচ্ছে চাইছি খুব তোর মনে একটু তখন। ও L=2 হলে কে সলভ করতে পারবে? খুবই এসো। ভেরি আনফরচুনেট, তোমরা রেগুলার ক্লাস করো, তোমরা সলভ করতে উঠলা না, ও উঠে হলো সলভ। দেখি সবে হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকুবাদ। ওয়ালাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে, আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া জি ভাইয়া। বস, আয় বস। মায়া, ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে কথা বলছিস কেন বল? আসলে আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি বল। ডিস্টার্ব করে? তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব করে। ঠিক আছে, ঠিক আছে, যা আমি দেখছি, যা। ভাই শোন, ভার্সিটিতে কোন ছেলেটা মায়াকে ডিস্টার্ব করে খুঁজে বের কর আজকেই। ভাই এই ছেলে নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। এই নির্বাচন কি সন্ধ্যা ঢোকাবো, কাউকে দিনের মধ্যে ওরে ধরে আসবে। ঠিক আছে ভাই। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডানা। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশাটা গুন্ডায় ইকবাল আপনাকে বাঁচায়, কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, সেটা কি জানো? মায়ের বড় বোন। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসেন, সালাম দিয়ে ডেকে নিয়ে আসি। বাহ, প্রথম দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব করে। আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসি। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। ওয়েট, মায়া নিচে আয়। মায়া, এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে না, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল? না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। এই শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আর বাড়ে তো সেকেন্ড ডোজ দেওয়া হবে, বুঝছো ভাইয়া?
কি ব্যাপার বলতো, হঠাৎ এভাবে ডাকলি? তো ইমিডিয়েট মায়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। পাত্র নেবে ওরা, ভালো পাত্র আছে, ওরা ওই 2-1 দিনের মধ্যেই বিয়ে দিতে চাই। কিন্তু এত তাড়াহুড়ো করে খুব চিন্তা করো না, আমার উপর ভরসা করো, আমি সব ব্যবস্থা করবো। ঠিক আছে, দেখ বিয়ের কেনাকাটা কালকে মধ্যে সব শেষ করবো। আমি কিছু বুঝতে পারছি না। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। মানে কি? তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই ওকে মেরেই ফেলবে। বিশ্বাস কর, আমি ওকে কখনো ভালোবাসতে চাইনি, কিন্তু ও একটু একটু করে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ও যেদিন সবার সামনে আমার কপালে কিস করলো, সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক বেশি। এখন আমি কি করবো আমি? ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভাই আপনাকে কিছু বলতে পারছে না, ও আপনাকে ভালোবাসে। আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মায়ের ভালোবাসা, মায়ের নিতে আসছে। মায়া, নিজের ভালো চলে চলে যাও এখান থেকে। আরে নিজের ভালো তো ওই দিন ভুলে গেছি, যেদিন মায়ের ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যিই চাইতাম, আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম। মায়া আমার ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে যে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। এই মায়া, মুকুল, এই তোর মুকুল, মায়া। কি অবস্থা? অবস্থা এখনো তেমন কিছু বলতে পারছি না, চেঞ্জ এখনো ফেরিনি, প্রচুর ব্লিডিং হয়েছে। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি একটু রক্তের ব্যবস্থা করুন প্লিজ। তুই আবার আইছো? এই এই তুই আবার আইছো? ভালো পুরো জায়গা না, তুই আবার এনে কি করছিস? আবার আসছো কেন? মায়া, মারেন না। গুড়ি মারেন না, কেমনে বুঝতে পারি ভালো লাগছে না। আরে দাঁড়াও, তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে। এক্সকিউজ মি মাইশা, হোয়াটস হ্যাপেনিং? অফিস গুছানোর কাজ চলতেছে। অফিসে নতুন বস আসতেছে। নতুন বস আসছে মানে? বসেরও বস, আমাদের বসের ছেলে। এক্সকিউজ মি মাইশা, এরকম কত বস আসবে গেল, আমি জাস্ট একটা রিং করবো, সবকিছু মোমের মতো ভুলে যাবে।
all of your attention please. My name is Faris Eshad, new managing director of Faris Group of Industries. আপনারা অনেকেই ভাবতে পারেন যে বাবার সন্তান হওয়াতে হয়তো আমি ম্যানেজিং ডিরেক্টর পোস্টে জয়েন করেছি। Then you guys are wrong. I'm here just because of my leadership, skills, personality and definitely honesty. Last 5 years এর রিপোর্ট অনুযায়ী Faris Group of Industries এর পজিশন ছিল নাম্বার 3। Last year a report অনুযায়ী position number 5. Congratulations guys. I'm here. All of your support. Hello. You. Me? Move your earbuds. Out of this, right? Next time. কিরে যেন বলেছিলি উইং করবি, চুপ কর। তানিশা, আপনি এখন অফিসে? কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল, আর গাড়িটাও গ্যারেজে নষ্ট হয়ে পড়ে আছে, সেই জন্য একটু ওয়েট করছিলাম। বাসা কোথায় আপনার? উত্তরাতে। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনার বাসা কি উত্তরার দিকে? না, গুলশানে। আপনার বাসা উল্টো দিকে, তাও আপনি আমাকে ড্রপ করার জন্য উত্তরা এসেছেন। ওয়েলকাম। বাসায় কে কে থাকেন আপনারা? ফ্যামিলি, আব্বু আম্মু। একাই? জি স্যার। স্যার প্লিজ প্লিজ স্যার, এখানে একটু ব্রেক করেন না প্লিজ স্যার। রাখেন তো। প্লিজ 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 1 মিনিট। আই আমাকে একটা হাওয়াই মিঠাই দাও তো। থ্যাংক ইউ। আর হাওয়াই মিঠাই খাবেন? নো। স্যার আমাকে একটা ছবি তুলে দেবেন? শিওর। ফোন? ফোন তো গাড়িতে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। ওকে। আমি তো কালকে জয়েন করেছি। স্যার আপনি গতকাল হঠাৎ করে জয়েন করাতে আমরা তেমন কোনো প্ল্যানিং করতে পারিনি। আজকে আমাদের সবার পক্ষ থেকে, অ্যাকচুয়ালি তানিশা ম্যামের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো যে আপনাকে ওয়ার্ম ওয়েলকাম করব। Thank you Tanisha and thank you everyone. স্যার Yes. ফাইল। Project done. জি স্যার। Thank you. ওকে। কালকে আপনি আমাকে লিফট দিয়েছিলেন, আজকে যদি আমি আপনাকে লিফট দেই তাহলে কাটাকাটি হয়ে যাবে। Give me 2 minutes. ওকে স্যার। আর কি আজ কয়টা বাজে? 1টা। আমাদের অফিস টাইম কয়টা? 9টায়। আর আমি কখন অফিসে আসছি? 1টা এসেছিস? এতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? মানে কেউ আমাকে বকাঝকা করছে, কিছু বলছে? না তো। তোর মনে আছে তুই বলছিলি আমাদের অফিসের নতুন বস, সে খুব গরম মেজাজের, ইনডিসিপ্লিন পছন্দ করে না। দেখছিস এখন কি হয়েছে? বস কি তোর প্রেমে পড়েছে? তুই বুঝিস না, প্রেমে না পড়লে কিরকম করে। আমাকে এত ফ্লেক্সিবিলিটি দেয়। শুধু তো প্রেমে পড়ে নাই, মন পাগল হওয়া হয়েছে। আমি ডানে বললে ডানে, বামে বললে বাম, সাপের মতো আমার পেছনে ঘুঘু 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 করে। তুই কি বসের প্রেমে পড়ছিস? পাগল, আমার এগুলো টাইম আছে। আমি তো জাস্ট এগুলো একটু অফিসের ফ্লেক্সিবিলিটিস এর জন্য করেছি। আচ্ছা আমি যাই, আমি কিন্তু খুব ব্যস্ত। একটু পরে আবার ওকে নিয়ে আমার লাঞ্চে যেতে হবে, তারপর আমি একটা মুভি দেখবো, ডিনার করবো। উফ, কত কত ব্যস্ততা। আসি আমি। হ্যাঁ শোনো না, আমি ভাবছিলাম আজকে আমি আর তুমি একসাথে লাঞ্চ করব। তোমার পছন্দের খাবার, খিচুড়ি, ডিম ভর্তা। না। কেন? একই জিনিস আমার প্রতিদিন ভালো লাগে। কোনো সমস্যা নেই, তুমি যেটা খেতে চাবে সেটাই খাবো, একসাথে লাঞ্চ করলেই হবে। আমার একটা ইনভিটেশন আছে। সমস্যা নাই, আমিও আসি। আমি তো একদমই ফ্রি। ইনভিটেশনটা যে পার্সোনাল, ভেরি পার্সোনাল। কার সাথে? সবকিছু তোমার মধ্যে কিউরিয়াসিটি। দাও তো কিউরিয়াসিটি তোমার। লাস্ট প্রজেক্টের ফাইল শেষ, কাজ করা? না। স্ট্যান্ড ডাউন, প্রজেক্ট শেষ করো, ডু ইওর জব। Let me introduce you our new DMD, Farin. Say hi. হাই। হাই। এই ছেলের জন্য কে আছেন? স্যার আমি উনি কখন আসবেন কখন যাবেন তার কোনো টাইমিং নেই। যখন খুশি আসবে, যখন খুশি যাবে। যে কোনো ডিপার্টমেন্ট অডিট করবে, আর তার স্যালারিটা আমি ঠিক করবো। ওয়ান মোর থিং, আমার পাশের রুমটা যেন কে বসে? স্যার আরিফ স্যার। খালি করে দেন, ফাইন বসবে। ওয়েলকাম হোম, সি ইউ সুন। কিছু বলছি না? ওই মেয়েকে পরিচয় করে দিলাম না, DMD, তোমার বস। সবকিছুতে তাকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে কেন? সে যখন খুশি তখন অফিসে আসবে, যে কোনো ডিপার্টমেন্ট সে অডিট করবে, তার স্যালারি কত হবে সেটা তুমি ডিসাইড করবা। মাই অফিস, মাই কিংডম, মাই রুল, মাই ডিসিশন, বিকজ
তার সাথে তোমার সম্পর্ক কি? সবকিছুতে তোমার তো কিউরিয়াসিটি কেন? আজ থেকে তোমার রিপোর্টিং বস হচ্ছে ফারিন। তখন হুট হাট করে রুমে আসবা না আমার, যে ঢোকার আগে নক করে আসতে হয়। ইউ মে লিভ। তানিশা, বলো না। ফারিনকে পাঠিয়ে দাও একটু প্লিজ। বের হচ্ছ? ঠিক কিছু বলবেন? আমার গাড়ি নষ্ট হয়ে গ্যারেজে পড়ে আছে, আমাকে কি একটু ড্রপ করে দেওয়া যায়? আনোয়ার সাহেব, ম্যাডামকে একটা গাড়ি কল করে দিন। নিজ দায়িত্বে আপনি গাড়িতে কাজ শেষ আপনার? নো স্যার। আনোয়ার সাহেব, ম্যাম কাজ শেষ করবে, সেটা যত রাতই হোক, তারপর আপনি গাড়ি কল করবেন, নিজ দায়িত্বে গাড়ি উঠিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, বাই। চলো। স্যার বাই বাই। আনোয়ার সাহেব, আপনার চা কিন্তু ভীষণ ভালো। জি ম্যাডাম। কি স্টার্ট করছো তুমি? কি শুরু করছো তুমি এগুলো? আস্তে, অফিস। কেন আসতে বলবো? তোমার অফিস এটা দেখে কি কোনো কারণে অফিস মনে হয়? বাইরের 10টা মানুষকে জিজ্ঞেস করে দেখো তো, এটা কি অফিস মনে হয়? অফিসে একটা মানুষ একটা মেয়ের সাথে এরকম করতে পারে? দেখি অফিস পার্টটা কি বেডরুম? লজ্জা লাগে না তোমার? তুমি যে জিনিস আমার সাথে করছো, তুমি একই জিনিস ওই মেয়ের সাথে করছো। ইউ আর চিটার, বাটপার, লায়ার। এসব কিছু করেছি আমার ফ্লেক্সিবিলিটির জন্য। আরে কত বস আসলো আর গেল, জাস্ট আমার একটা উইঙ্ক মোমের মতো করে যায়। তুমি সবকিছু করছো তোমার ফ্লেক্সিবিলিটির জন্য। ইউ প্লেড এ গেম উইথ মি। কি মনে করছিলা আমি ড্রিঙ্ক করবো, রাস্তায় করবো? একটা মেয়ে চিট করবে, 5টা মেয়ে নিয়ে ফারিন ধোকা দিবে, 5টা ফারি দিয়ে অফিসে নিয়ে আছে। ইউ আর এ গুড প্লেয়ার। আই ক্যান এক্সপ্লেইন ওকে। আমি মেবি কাউকে বলেছিলাম যে আমি আমার ফ্লেক্সিবিলিটিস এর জন্য, আমি এটা সত্যি বলিনি, বিশ্বাস করো। মানে আমি অ্যাক্টিং করতে করতে কখন তোমাকে ভালোবেসে ফেলছি, আই ডোন্ট নো। প্লিজ তুমি ওদেরকে ছেড়ে দাও। আই প্রমিস আই লাভ ইউ, আই ক্যানট লিভ উইদাউট ইউ। সত্যি ভালোবাসছিল আমাকে? আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো নাই? আমি বাসি, আমি যদি ভালো না বাসতাম তাহলে আমার খারাপ লাগতো না। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস। Get out from my room. হ্যালো ভাইয়া। স্লিপিং পিলসের ডেট কি এক্সপায়ার ছিল নাকি? সেটা তো হওয়ার কথা ছিল। আমি তোকে সরি বলবো না, কারণ শুরুর ভুলটা তোমার ছিল। ভালোবাসি বলবো, কারণ একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবনটা যখন কারো জন্য দিতে চায় সত্যি ভালোবাসে। শুরুতে ভালোবাসো না, এখন ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি তানিশা। ফারিন, রাইট? ফারিন এদিকে আয়। হাই তানিশা। শি ইজ মাই কাজিন। অস্ট্রেলিয়া থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য নিয়ে আসছি। থ্যাঙ্কস রে। Anyways, Tanisha, I'm so sorry. তাদের তো অনেক জ্বালাইছি। You guys are too perfect. তানিশা, will you marry me? অফিস শেষ করে কি সোজা বাসায় আসবেন? আপনাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা আছে? থাকলে যেতেন, গেলে আপনাকে সঙ্গে নিয়ে যাবো। মনে থাকবে। প্রমিস। আসি। বাই। হ্যালো। খেয়েছেন? না। আপনি? আপনি আগে খাবেন, তারপর আমি খাবো। আচ্ছা, ওই যে আপনার অফিসে একটা মেয়ে আছে না, আপনি তার থেকে একটু দূরে থাকবেন। আবির ভাই, এই ফাইলটা একটু দেখে দেন। আমি তো চা খাবো না। ভাইয়া, আমি তো চার কথা বলিনি, আমি ফাইলের কথা। কে কথা বলো? ফাইলটা একটু পড়া চেক করুন। অফিসে রতন ভাই। রতনের গলা মেয়েদের মতো হলো কবে থেকে? ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা। আচ্ছা, অফিস থেকে কখন আসবেন? 5:30। দেরি হয় না যাতে? আই মিস ইউ। হুম।
দেখেন, আপনার মনে আছে তো কালকে অফিসে যাওয়ার আগে আপনি আমাকে বাবার বাসায় নামাই দিয়ে যাবেন? লাগালে হয় না, অনেক রাত হয়েছে, ঘুমান। কিছু লাগবে? আমার শুধু আপনার সন্তানের মা হতে পারলেই চলবে। কি অবস্থা? জামাই কই? জামাই তোমাকে নামাই দিয়ে গেল, সন্ধ্যার সময় আসবে অফিস থেকে। দুলা ভাইকে আমি একটা ফোন দিয়ে স্পিকারে দিচ্ছি, আমি কথা বলবো না, তুই কথা বলবি, জিজ্ঞেস করবি সে কখন আসবে। কি করেন দুলা ভাই? এই তো কাজ করছি অফিসে। দুলা ভাই আপনি কখন আসবেন? কোথায়? আমাদের বাসায়। ও, আমি তো মনে হয় আসতে পারবো না। ফাইজলামি পাইছেন আপনি? আসবেন না মানে কি? আম্মা রান্না করে রাখছে, আপনি আসবেন, খেয়ে দিয়ে আমাকে নিয়ে যাবেন। এখন আবার কি ধরনের কথাবার্তা এগুলা? হ্যালো, কেটে দিল ফোন। আরে দুলা ভাই কেমন আছেন? ভালো, তুমি? ভালো, আলহামদুলিল্লাহ। আপু দুলা ভাই আসছে। জন্মের পর থেকে এরকম পথ করে থাকে। ভাইজান কে অফিস থেকে আসলেন? না, শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার ভাবিকে আনতে। আইসেন বাসা ভাইয়া? হ্যাঁ, নেন আপনি নাম। দেখাই না কেন? আপনার ভাবি একটা স্মেল নিতে পারে না। আরে এটা কোনো সমস্যাই না, দুইটা টান দিবেন, দুইটা টান দিয়ে ফালাই এটা মুখে দিবেন। ভাবি কেন, পৃথিবীর কোনো লোক টের পাবো না। আরে নেন তো ভাই, এটা মুখে দিয়ে ঘরে ঢুকবেন। জি। কি আসেন? আপনি যান, আমি কেন আপনি আসেন? আপনি যান, আমি গেট লাগিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলেন তো, ভিতরে আসতেছেন না কেন? মদ খাইছেন আপনি না? কি? আপনি মদ খাইছেন? বলেন আপনি মদ খাইছেন? আমি সিগারেট খাইছি, মদ খাই না। আমি বাড়িওয়ালা সিগারেট তো আমি সিগারেট খাই না। ভুলটা করছেন বোর কাছে কইয়া, সব কথা বোর কাছে কইতা না, কইলে গিট্টু আছে গিট। আপনি কি পাগল হয়েছেন ভাই? কেন কি হইছে? এক সিগারেটের ঝাঁজ যে আমি সাদে, এটা যদি খাই সংসার টিকবে না। আরে ভাই নেন তো ভাই, আমি খেতে পারবো না। আপনি ভাই, এটার মধ্যে কি আছে এটা মুখে দিলে না বুঝবেন আপনি। আপনি শুরু না করলে তো আমি করতে পারি না। শুরু করেন, আপনি খান, আমি নিচে থেকে চিপস নিয়ে আসি আপনার জন্য। একটু চা চুলে নেন তো। বলছি না বাসায় আসবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভাই পাঠালো, বাসায় চিপস হবে? তো কেন? ভাই খাচ্ছে। বউটা কি ভালোবাসি, আপনি সামনে বাবা, আর আমি দেখতেছি আমার বউ, আমার বউর সামনে সামান্য সিগারেট খাইছি ভাই, আমার মুখের উপরে গেট লাগাই দিবি। সত্যি কথা বললে এরকম ঝামেলা হয়। নিজের খুব চালাক মনে করে, বুঝছেন? আমার ফোন দিয়ে কয় তামান্নার দিকে তাকানো যাবে না। আরে ভাই, আমার ডেস্কের সামনে তামান্না, আমি কি এভাবে কাজ করবো অফিসে? আপনার বউ একদম গাদা। ভাই একটু আগে আপনি ছিলেন নাকি আমার বউ? আমি, আপনি ছিলেন? ভাইও বলে না, ফোন নিয়ে কার সাথে কথা বললেন? ছেলেটাকে ও কি অফিসের সেই কলিগের সাথে রিলেশন করেছে? ছেলেটাকে সাথেই ফোনে কথা কেন বলে? কি করে আমি অফিসে গেলে আজকের শেষ দেখতে হবে আমার। ঘুরাও 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 ঘুরাও। মামা তাড়াতাড়ি যান না। এক্সকিউজ মি, আরিফুল ইসলাম আবির নামে কি এখানে কেউ আছেন? স্যার তো আজকে আসেনি। আচ্ছা, তামান্না নামে কি কেউ আছে? ম্যাডামও তো আজকে আসেনি।
আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। এত ভালোবাসার পরও আপনি কেন বিশ্বাসটা ভাঙলেন? আমাদের পথটা তো এত অল্পতেই শেষ হওয়ার কথা ছিল না। উনি আমাকে একটা বার ফোন দিল না। আমি ওনাকে এত ভালোবাসি। আমি দাঁড়ায় আছি, তো আসো না কেন? আল্লাহ কোনো আমি কার সাথে কথা বলি এটা? 24 ঘন্টা দাঁড়াই থেকে তুই 24 ঘন্টা এদিকে কি? হ্যাঁ, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা তো ফোনে কথা হয়ে কি? এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বাসা ভাই, এই তিনতলা শরীরদের বাসা ভাই। মাঝে মাঝে ওর সাথে এসে আবার একটু দেখা করতে হয়, বুঝেন নাই? কি করবো ভাই? কি চাও তুমি? আনিকা, আনিকা? আনিকার সাথে তোমার কি দরকার? ভুল বোঝাবুঝি। এই ভুল তো আমি করেছি, তোমার লজ্জা করে না? ঘরে বউ রেখে অফিস কলিগের সাথে তুমি, আমারও তো কিছু বলার থাকতে পারে। এই তোমার কি বলার থাকতে পারে? চুপ করো তো, ছেলেটা কি বলতে চাই একটু শুনো। এই কি আমি একদিন অফিসে না গিয়ে আমি বাসায় চলে আসি এবং আমি জানতাম না যে আনিকে অফিস চলে গেছে। আনিকে অফিসে গিয়ে দেখে আমি অফিসে নেই। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বাবা দোষটা আমার। বাবা আমি যাও, না, যাও বাড়ি যাও। যাও, আনিকে ডাকো না একটু। হ্যাঁ যাও যাও যাও। বাবা শুনেন কথা। আপনি অ্যাটলিস্ট বিশ্বাস করেন আমার অফিস কলিগের সাথে কিচ্ছু নাই, আমি শুধু আপনাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি, আমি সরি। আপনার সিগারেট খাবো না, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি সেদিন অফিসে কেন যাননি? সেদিন যদি আপনি অফিসে যেতেন তাহলে তো এত বড় ঝামেলা হতো না। আপনিও তো বসে থাকতে পারতেন, তাই না? এখন থেকে আপনি অফিসে যাবেন, আমি বাসে থাকবো।